আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হিজবুত তৌহিদ আন্দোলনের ভাই বোনদের উদ্দেশ্যে আমি আজকে পবিত্র কোরআনের একটা সূরা সম্পর্কে আলোচনা করব। আমাদের বৈশিষ্ট্যকে আল্লাহর দ্বীনের উপযোগী করার জন্য, আমাদের চরিত্রকে গঠন করার জন্য এই সূরাটা অত্যন্ত প্রয়োজনীয়। বাজারে বহু ধরনের তাফসির আছে। গত কয়েকশো বছর থেকে শত শত ধরনের তাফসির করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। পবিত্র কোরআনে দুই ধরনের আয়াত আছে, আল্লাহ কোরআনে বলেছেন। একটা হচ্ছে মুহকাম, একটা হচ্ছে মুতাশাবিহা। মুহকাম শব্দের অর্থ হচ্ছে আয়াতগুলি হচ্ছে স্পষ্ট, দ্ব্যর্থহীন, পরিষ্কার, যেটা সরল অনুবাদ পড়লেই বোঝা যায় এখানে কি বলা হচ্ছে। আর মুতাশাবিহা হলো দুর্বুদ্ধ, যেটা খুব সহজে বোঝা যায় না। তো পবিত্র কোরআনটা কি, এই প্রসঙ্গে আমি সংক্ষেপে একটু বলি। পবিত্র কোরআনটা হচ্ছে মূলত আল্লাহ বললেন জিকির। এই মানব জীবন কিভাবে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আধ্যাত্মিক জীবন নির্বাহ করবে, কোনটা করবে না ইত্যাদি সে স্মরণে রেখে, মাথায় রেখে কোনোটা গ্রহণ করবে, কোনোটা বর্জন করবে। এই যে সে মনে করলো, স্মরণে রাখলো, এটার জন্য এটার নাম জিকির। পবিত্র কোরআনের আরেকটা নাম হচ্ছে ফোরকান। এই ফোরকান মানে হলো ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। মানব জীবনের শুরুতেই বাবা আদম, মা হাওয়া থেকে এই যে বনি আদম শুরু হলো, সারা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলেন। আজকে সারা পৃথিবীতে 7 থেকে 800 কোটি মানুষ, সবাই কিন্তু এক পরিবারের সন্তান। গোড়ায় ধরলে সবার বাবা মা এক, আদম হাওয়া। তো আমরা সবাই আদম হাওয়ার সন্তান। মানব জাতির শুরু থেকে আজ পর্যন্ত মানুষের মূল সংঘাতটাই হচ্ছে ন্যায় অন্যায়ের, সত্য মিথ্যার, বৈধ অবৈধের সংঘাত। ন্যায় অন্যায়ের এই দ্বন্দ্বে মানুষ যেন ন্যায়সঙ্গত পন্থা অবলম্বন করতে পারে, সত্য পথে আসতে পারে, অন্যায়কে প্রত্যাখ্যান করতে পারে, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তো শেষ নবী, আখেরি নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মাধ্যমে আল্লাহ কেতাব দিলেন, কোরআন। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই কেতাবে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যেটা বলেছেন ন্যায়, সেটাই ন্যায়। আল্লাহ যেটা বলেছেন অন্যায়, সেটাই অন্যায়। এবার সমস্ত মানব জাতি সমর্থন করলেও সেটা অন্যায় অন্যায় হবে। যেমন ধরেন মদ খাওয়া, মদ খেয়ে আপনি মাতলামি করবেন, এটা হারাম, আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছেন। শেষ। এখন সমগ্র মানবজাতি যদি বসে যদি এই সিদ্ধান্ত নেয় যে না আমরা মদ খাবো, আল্লাহর কি, তবে এটা কিন্তু ন্যায় হয়ে গেল না। আল্লাহ রসুল যখন আসলেন তখন তিনি সর্বপ্রথম মানবজাতিকে একটা কথার দিকে ডাক দিলেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। হুকুম মানবে কার? আল্লাহ। এই যে একটা অঙ্গীকারাবদ্ধ হলো মানুষ, শুরুতেই তারা আল্লাহ রসুলকে নেন নাই, গালি দিয়েছেন, কবি, গণক, জাদুকর ইত্যাদি বলেছেন। একটা পর্যায়ে তারা ঐক্যবদ্ধ হলেন, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হলেন এবং রাসূলকে তাদের নেতা হিসেবে মেনে নিলেন। নতুন একটা জাতির উন্মেষ ঘটল, নতুন একটা সভ্যতার জন্ম হলো, নতুন একটা সিভিলাইজেশন এর যাত্রা শুরু হলো। সেই সভ্যতার নির্মাতা হলেন স্বয়ং রাসূলুল্লাহ। সেই সভ্যতার নির্মাণের গোড়ায় সেইটার যে মূল আদর্শটা নেওয়া হলো, সেটা হলো আল্লাহ দেওয়া দিন, দিনুল হক। হুকুমটা কার? আল্লাহর। এই যে আল্লাহর হুকুমের উপর ভিত্তি করা একটা সভ্যতা গড়ে উঠল, একটা জাতি গড়ে উঠল, সেই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি নিয়ম কানুন দিলেন, যেটাকে আমরা বলি আমল। অনেকগুলি আমলের ব্যাপারে পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে। যেমন সালাহ, তাওহীদের পরেই সালার স্থান। ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। 1 নম্বরে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে হলো সালাহ। এই সালাহটা কেন? যারা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হলেন তাদের ঐক্যবদ্ধতা শিক্ষা দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন তারা হবে, তারা ডিসিপ্লিন হবে, তারা নেতার আনুগত্য মানবে। তারপরে 5 নম্বরে হলো কি? সওম বা রোজা। রোজা রেখে তারা আত্মার কন্ট্রোল করবে, তারা পশুর মতো জীবন ধারণ করবে না, ভোগ বিলাসী হবে না। হজের মধ্য দিয়ে কি বলা হয়েছে? সারা মুসলিম জাহানের মুসলমানরা একত্রিত হয়ে তাদের সমস্যা নিয়ে কথা বলবে। জাকাতের ব্যবস্থা কেন করা হয়েছে? এই জন্য অর্থনৈতিক অবিচার যেন নির্মূল হয়ে যায়, ধনী গরিবের ব্যবধান যেন দূর হয়, সেজন্য জাকাতের ব্যবস্থা। অর্থাৎ আল্লাহ দেওয়া এই যে আমলগুলি, এই যে দিনুল হকের বিধিনিষেধগুলি, হ্যাঁ, এগুলি কেন দেওয়া হয়েছে? কোনোটা ঐক্যবদ্ধতা শিখাবে, কোনোটা শৃঙ্খলা শিখাবে, কোনোটা পরিষ্কার পরিচ্ছন্নতা শিখাবে, কোনোটা আত্মার পরিশুদ্ধি আনবে, কোনোটা নেতার আনুগত্য শিখাবে, কোনোটা আপনাকে সাহসী করে তুলবে, কোনোটা আপনার মধ্যে যোদ্ধা চরিত্রের সৃষ্টি করবে, কোনোটা স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা দূর করতে সহায়তা করবে। এই সমস্ত আমলগুলি নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। তো তার গোড়াটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এই মোমেনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা
সূরা হুজরাত আমি পুরাটা সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করুন, শুরুতেই কিন্তু আল্লাহ অ্যাড্রেস করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মোমেনগণ। কোনো আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি। ইয়া বনি ইসরাইল, হে ইহুদিগণ। কোনো জায়গায় আহলে কিতাব। এখানে অ্যাড্রেস করছেন কাকে? আল্লাহ মোমেনদেরকে। তাহলে এই যে নসিহতগুলি, আল্লাহর আদেশ নিষেধগুলি, এটা কার জন্য প্রযোজ্য হবে? মোমেনদেরকে। তাহলে আগে মোমেন, আগে কি হব? মোমেন। তারপরে এসব নসিহত কাজে লাগবে। আগে অঙ্গীকার, তারপরে। তো যাই হোক, আমি 1 নম্বর পড়ি। হে মোমেনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রণী হইও না এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এখানে বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহ। এ তাকওয়া শব্দটা বলতে গেলে এখানে ওনারা সর্বত্র আমরা দেখলাম যে তাকওয়া কথাটার কিন্তু এখানে অনুবাদ করা হয়েছে ভয় করো, ভয় করো। এখানে ভয়ের ব্যাপারটা কি? কোরআনে আরেকবার শব্দটা আছে খাউফ, খাউফুন আলাইহিম আল্লাহুম ইয়াহজানুন। ওই যে খাউফ শব্দটা হলো ভয়। খাউফ আর হলো তাকওয়া, দুটোর পার্থক্য কি? আমরা আল্লাহকে কীভাবে ভয় করব? আল্লাহকে কি বাঘের মতো ভয় করব? ওরে বাবা রে, আল্লাহ যদি দেখে আমাকে মেরে ফেলবে। আল্লাহ তো আমাকে জীবন দিয়েছেন, আমার ভিতরে ওনার রূহ আছে, তিনি আমাকে পরম মমতায় বানিয়েছেন, তাহলে ওনাকে ভয় করব মানে কি? এখানে এই তাকওয়া শব্দটার অর্থ কিন্তু একেবারে ভয় শব্দটা লাগাইলে কিন্তু বিষয়টা পুরা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পায় না, যদিও কিন্তু দূরবর্তীতে গিয়ে কিন্তু মিলে। ঠিক আছে, আল্লাহকে হাজির নাজির জেনে মনে করতে হবে যে তিনি দেখছেন আমার। এ তাকওয়া মানে কি? সাবধানে পথ চলা, সতর্কভাবে পথ চলা, যে আমাকে আল্লাহ নিষেধ করেছেন। যেমন আমরা একজন বাবাকে কি ভয়ও করি, শ্রদ্ধাও করি, ভালোবাসি। বাবাকে কেমন ভালোবাসেন আপনারা? আমি দেখছি বাবাকে গালি দিলে মাথা খারাপ হয়ে যায়, সোজা কথা। ওই শত্রুর মাথা একদম ফাটিয়ে ফেলবে যে আমার বাবাকে গালি দিয়েছো, আমি জীবিত থাকতে আমার বাবাকে গালি দিতে পারবে না। বাবাকে ভালোবাসে, নিজে খায় না, বাবাকে বলে বাবা খান। যদিও এই সন্তান এখন দুর্লভ হয়ে যাচ্ছে দিনকে দিন। আবার বাবাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। বাবার সামনে চেয়ারে বসে না, শ্রদ্ধায় ভক্তিতে। আবার বাবাকে ভয়ও করে, যে আমার বাবা যদি দেখে বাবা আমার সঙ্গে শাসন করবেন, রাগ করবেন। এটা বোঝানোর জন্য আমি এটা বললাম। আমরা আল্লাহকে ভয় করবো, অর্থ হচ্ছে এইটা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন, তিনি জানেন কোন পথে ভালো, কোন পথে খারাপ, কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল তিনি জানেন। তিনি তার নবীর মাধ্যমে আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। এই যে হেদায়া, এই যে ফোরকান, এটা দিয়েছেন। আদেশ নিষেধ, তার এই যে আদেশ নিষেধ, যদি আমরা তার আদেশ মানি তাহলে আমরা কল্যাণ লাভ করব। এটাই আল্লাহ কোরআনে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যারা এই তাকওয়া অর্জন করবে তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ মুত্তাকিদেরকে পছন্দ করেন এবং জান্নাতের স্তর অর্জন করবে মুত্তাকিরাই। আল্লাহ আমার এই কর্মকাণ্ড দেখছেন, তিনি দেখেন, তিনি সামিউম বাসির, তিনি লতিফুল খাবির। যদি আমি এই হুকুম না মানি তাহলে আল্লাহ আমাকে জাহান্নাম দিবেন এবং আমার এই বাস্তব জীবনে অশান্তি নেমে আসবে। এটাই হলো ভয়। এটা কি ভয়? আবার তাকে ভালোবাসা, যে তিনি কত বড় মেহেরবান, কত বড় দয়াময়, কত বড় করুণাময়। তিনি আমাকে পথ দেখিয়েছেন, তিনি আমাকে এই নবীর মাধ্যমে এই হেদায়া দিয়েছেন। যদি না দিতেন তাহলে তো আমি পেতাম না। তাইলে তাকওয়া মানে কি? সাবধানে পথ চলা, ন্যায় অন্যায় বেছে বেছে পথ চলা, অন্যায়কে পরিহার করা, ন্যায়কে আলিঙ্গন করা, গ্রহণ করা। জীবন যাবে তবু অন্যায় নেব না, এটার নাম তাকওয়া। এটাই আল্লাহ কোরআনে বলেছেন শুরুতেই, ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সামিউন আলিম। ওই যে আমরা বলি না আসমাউ আত্তাবিউ, শুনলাম, সামেনা ও তাড়না, শোনা এবং মানা। এই যে শোনা, আল্লাহ শুনেন এবং তিনি দেখেন, ওনার সমস্ত জ্ঞানের মধ্যে সব কিছু। এই আয়াতটা এটা দিয়ে বলা হয়েছে যে রাসূলের সামনে কোনো বিষয় তোমরা অগ্রণী হইও না, অর্থাৎ মাতব্বরি করো না। রাসূল কি বলেন শুনো, রাসূলের কথার উপরে মাতব্বরি করো না, ওনার আদর্শের উপরে মাতব্বরি করো না, তোমরা কল্যাণ লাভ করতে পারবে না। আমার রাসূল পৃথিবীর কোনো সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা পান নেই হাতে। হিটলার সারা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে, একেবারে সুপ্রশিক্ষিত সুসংগঠিত একটা রাষ্ট্র ব্যবস্থা, একটা আর্মি পাইছেন। নেপোলিয়ন বোনাপার্ট, উইনস্টন চার্চিল, ওনারা পাইছেন। আলেকজান্ডার দি গ্রেট আর্মি একটা পেয়েছেন গ্রিক সাম্রাজ্যের। কিন্তু আমার রাসূল কি পেয়েছেন? রাসূল কিচ্ছু পান নাই, একা অ্যালোন। আল্লাহর সাহায্য নিয়ে তিনি
আরব জাতিকে পেয়েছেন, এমন আরব জাতি নিজেরা নিজেরা মারামারি করতো, কামড়াকামড়ি করতো, সভ্যতা ভব্যতার কোনো বালাই ছিল না ওদের মধ্যে। খাইতে জানতো না, গোসল জানতো না, অজু জানতো না, ভদ্র ব্যবহার জানতো না, লেখাপড়া নাই, কোনো সামরিক জ্ঞান নাই। দুনিয়ার ওইদিকে পারস্যরা সভ্য জাতি, বিরাট আর্মি, ওদিকে রোমানরা, এদের কিচ্ছু নাই। এরা শুধু চুরি ডাকাতি খুন রাহাজানি এই আর মূর্তি পূজা করতো খালি। সেই জাতিটা যখন রাসূলুল্লাহর হাতে বায়াত আনলেন, ঐক্যবদ্ধ হলেন, তখন ওই জাতির যে লোকগুলি ঐক্যবদ্ধ হলেন, সেই লোকগুলিকে অজু, গোসল, নখ কাটা, দাঁত মাজা থেকে শুরু করে স্বামী স্ত্রী কীভাবে চলাফেরা করবে সে পর্যন্ত ওনাকে শিক্ষা দিতে হয়েছে। একটা সভ্যতা বলা চলে, একটা সভ্যতার সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ, একটা রেনেসার জন্ম দিয়েছেন তিনি। তারা একটা জাতির নেতার সামনে কিভাবে কথা বলবে, কিভাবে ভদ্রতা, কিভাবে বসবে, বাইরে থেকে ডাকাডাকি শুরু করতে দেয়, হে আবুল কাশেম ঘরে আসো। আল্লাহ কোরআন বলতে এইভাবে রসুলের নাম ধরে ডাকাডাকি করো না। ভদ্রতা বলতে একটা কথা আছে। খানাফিনা হলো খায়া গল্প করতেছে, আল্লাহ বলেন এই খাওয়ার পর এবার গল্প করবে না, তোমরা যার যার কাজে বেরিয়ে যাও। রসুলের কষ্ট হয়, তিনি তো ভদ্র মানুষ, কিন্তু বলতে পারেন না যে বেরিয়ে যাও। তোমরা রাই না বলিও না, উঞ্জুরু না বলিও, শব্দ কেমনে বলবে সেটা পর্যন্ত শেখাই দিয়েছেন। একবার কানে কানে কথা বলতে গিয়ে রাসূলের কষ্ট হচ্ছে, এই জ্ঞানও নাই যে সবাই মিলে যদি কানে কানে বলতে যায়, সবার ব্যক্তিগত কথা শুনতে যায়। ওনার তো অনেক বিরাট দায়িত্ব, উনি যুদ্ধ পরিচালনা করছেন, সৈন্য সমাবেশ করছেন, শত্রু গতিবিধি পর্যবেক্ষণ করছেন, ওনার উপর আল্লাহর ওহী আসে, পুরো জাতিকে তিনি ওহীর জ্ঞান দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। তোমরা তো যার যার কানে কানে কথা বলা শুরু করছো, এত ওনার কষ্ট হয়। তখন আল্লাহ কী করলেন, ট্যাক্স ধরায় দিলেন, ট্যাক্স। পরে অবশ্য এটা উঠাই নিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্ভবত প্রথম ট্যাক্স দিলেন, সঙ্গে সঙ্গে ট্যাক্স দিলেন। অর্থদণ্ড আর কি, একটা অর্থ। একটা দুনিয়া পরিচালিত করার মতো জাতির বহু কিছু মিলিয়েই একটা সভ্য জাতি হয়, তাই না? আমাদের এই দেশের মানুষগুলাও দেখবেন আপনার ওই যে সুইজারল্যান্ডে যায়, জার্মানিতে যায়, জাপান যায়, আবার বাংলাদেশে এসে গল্প করে, আরে ভাই জানেন না, ওরা আমাদের মতো বাসের মধ্যে এভাবে মারামারি করে না। এক লোক বললেন, আমি নিজের কানে শুনলাম, বাস যখন এসে দাঁড়ালো, আমি তাড়াহুড়া করে, বাঙালি চরিত্র আমি তো বুঝতে পারি নাই, তাড়াহুড়া করে আমি বাসে উঠতে লাগলাম। হঠাৎ দেখলাম মানুষগুলি সরে গেল, সরে গেলে বলে প্লিজ প্লিজ গো গো গো। আমি লজ্জা পেয়ে গেলাম, কী ব্যাপার, ওনারা কেউ না উঠে আমাকে উঠতে দিল। বাংলাদেশে হলে আমাকে কোনোই দিয়ে ঠেলা ফালাই দিত আগে। পরে আমি বললাম, ওরা হলো সভ্য জাতি, তারা নিজের দরকার থেকে অন্যের মনে করছে আপনি খুব বিপদে আছেন, এই জন্যে আপনাকে আগাই দিয়েছেন। একটা জাতিকে তৈরি করতে হয়, মুখের কথা সভ্য হয় না। আল্লাহ রসুলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের প্রতিটা আয়াত আছে তো এইভাবে, এই মোমেনদেরকে তিনি সভ্যতা, ভব্যতা, কার্টেসি, কথাবার্তা, খাওয়া চলা ফেরা, কেমনি কি করবে সমস্ত কিছু, এটাকে সামরিক ভাষায় বলা যায় এটিকেট, অন্য সাধারণ ভাষায় বলতে পারেন ডিসিপ্লিন, কার্টেসি, এগুলো সব শিক্ষা দিচ্ছেন। আজকে হিজবুত তাওহীদকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু হিজবুত তাওহীদে যোগ দিলাম, ঐক্যবদ্ধ হইলাম আর আমরা একেবারেই সত্য প্রতিষ্ঠা করে ফেলবো না। মানুষ আমাদেরকে দেখবে, আমাদের কর্মীরা আমিরদের সামনে কেমন আচরণ করেন, আমিররা মুজাহিদরা ইমামের সামনে কেমন আচরণ করেন, কেমন বিহেভ করেন, কেমন তাদের কথাবার্তা, কেমন তাদের সভ্যতা ভব্যতা, কেমন তাদের বিনয় ইত্যাদি দেখবে। দেখুন না, আজকে এই যে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, তারা আলেম দাবি করে, তারা মুফতি মৌলানা আল্লামা দাবি করে, ফেসবুকে দেখেন কি অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি, কি মিথ্যাচার তারা করে। এটা কি হিজবুত তাওহীদ করতে পারে? না জেনে একজন লোকের সম্পর্কে একটা তোহমত দিতে পারে? এটা হলো অসভ্য লোকের লক্ষণ, সভ্য লোকেরা এটা করতে পারে না। আমি আজ একটা মিথ্যা কথা বলে ফেললাম, কালকে যদি সেটা প্রকাশ হয়ে যায় তখন আমি চেহারা কোথায় লুকাবো? এই জন্য মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভদ্রতা শেখাচ্ছেন, কার্টেসি শেখাচ্ছেন, এটিকেট শেখাচ্ছেন, ডিসিপ্লিন শেখাচ্ছেন। এই হলো সূরা হুজরাতের এই আয়াত। তাহলে আমরা প্রথম আয়াতটা শুনলাম, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হইও না, মানে মাতব্বরি করো না, রাসূলের কথা শোনো, আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হে মোমেনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না, এবং নিজেদের মধ্যে যেইভাবে উচ্চস্বরে কথা বলো তাহার সহিত সেইরূপ উচ্চস্বরে কথা বলিও না, কারণ ইহাতে তোমাদের কর্ম নিষ্ফল হইয়া যাইবে তোমাদের অজ্ঞাত সারে। এই আয়াতটা খুব মারাত্মক। তোমাদের অজ্ঞাত সারে তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে। নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচা করিও না। এখানে কি সাংঘাতিক ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে। যাহারা আল্লাহ রসুলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাহাদের অন্তরকে তাকওয়ার জন্য পরীক্ষা করিয়া লইয়াছেন, তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা ও মহা পুরস্কার।
যাহারা ঘরের বাহির হইতে তোমাকে উচ্চস্বরে ডাকে তাহাদের অধিকাংশই তো নির্বোধ। এখানে নোট দেওয়া হয়েছে বনু তামিমের একটি প্রতিনিধি দল। এই যে হুজরাত শব্দটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে, হুজুরাত। আকসারুহুম লা ইয়াকিলুন, এই আকসারুহুম মানে হলো অধিকাংশ, আক্কেল নাই, ব্যাক্কেল। বনু তামিমের একটি প্রতিনিধি দল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করতে আসে। তখন রসুলুল্লাহ নিজ হুজরাতে, মানে এখানে হুজরা মানে হলো প্রকোষ্ঠ, কক্ষ, কুঠির, কামরা, হুজরাত এ শব্দটা, তিনি অবস্থান করছিলেন। তারা কক্ষের পিছন হইতে তাহাকে চিৎকার করিয়া ডাকতে থাকলো। আয়াতটি এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়। ইহাতে এবং এই সূরা আরও কিছু আয়াতে উম্মতকে সামাজিক শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। দেখছেন, ভদ্রতা, সভ্যতা। হিজবুত তাওহীদকে এই জিনিসগুলি বুঝতে হবে। অনর্থক চেঁচামেচি, এটাও কিন্তু আরেকটা আয়াতে আল্লাহ বলছেন স্বরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে গাধার স্বর। যে অনর্থক চিৎকার চেঁচামেচি, এটা এমনিতেই অভদ্রতা। তারপর রাসূলুল্লাহকে, এটা তো অমার্জনীয় অপরাধ। আল্লাহ কোরআনে বলছে যদি তোমরা এটা করো তোমাদের অজান্তে তোমাদের আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজেল হওয়ার পরে সাহাবীদের অবস্থা এমন হয়েছে, সাহাবীরা অনেকে ফিসফিস করে কথা বলতেন রাসূলুল্লাহর সামনে, অনেকে কথাই বলতেন না। আমি একটা বর্ণনা পেয়েছি, মুখে অনেকে ছোট ছোট পাথর কুচে দিয়া বসে থাকতেন। তুমি বাহির হইয়া উহাদের নিকট আসা পর্যন্ত যদি উহারা ধৈর্য ধারণ করিত তাহাই উহাদের জন্য উত্তম হইত। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ওয়াল্লাহু গফুরুর রহিম। আবারও অ্যাড্রেস করছেন, হে মোমেনগণ, যদি কোনো পাপাসারি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এখানেও কিন্তু হে মোমিনগণ, পাপাসারি শব্দটা কিন্তু ফাসেক। ইন জাকুম ফাসেকু, ফাসেকের বাংলা অনুবাদ করছেন পাপাসারি, আসলে কিন্তু একদম পাপাসারি কথাটা ফাসেক হয় না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল ফাসেকুন, যারা আল্লাহর নাজেল করা হুকুম দিয়ে ফয়সালা করে না তারাই হলো কি? ফাসেক। এই ফাসেক শব্দটার একেবারে কাছাকাছি বাংলা হবে অবাধ্য, ডিসঅবিডিয়েন্ট। তো আল্লাহ বলছেন হে মোমেনগণ, কোনো অবাধ্য লোক যদি ফাসেক, ও আসলে আল্লাহর হুকুমের প্রতি অঙ্গীকারাবদ্ধ নয়, মোমেন নয়, সে যদি কোনো খবর নিয়ে আসে, বার্তা আনয়ন করে, তোমরা তাহা পরীক্ষা করিয়া দেখিবে, পাশে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়া বসো এবং পরে তোমাদের এই কৃতকর্মের জন্য তোমাদিগকে অনুতপ্ত হইতে হয়। ওই যে সূরা বনী ইসরাইল 36 আল্লাহ কোরআনে বলেছেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি তার অনুসরণ করো না। মানে আগে জানো, আগে কি জানো, বুঝো, শুনো, দেখো। তোমাকে চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে, তোমার ব্রেন দেওয়া হয়েছে, চিন্তা করো। একটা লোকের খবর আনলো আর অমনি তুমি হই হই রই রই করে দৌড় দিবা, এটা হতে পারে না। হে মোমেনগণ, এটা করো না। কোনো ফাসেক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমরা যাচাই বাছাই করো, সে সত্য বলেছে কিনা নাকি মিথ্যা বলেছে। যদি তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে ফেলো, এই কৃতকর্মের জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে, ক্ষতিপূরণও দেওয়া লাগবে, এমনকি শাস্তিও হতে পারে। হিজবুত তাওহীদকে আমি বলছি, আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠার জন্য যারা দাঁড়িয়েছেন। আমরা আমাদের পত্রিকার মধ্য দিয়ে, সংকলনের মধ্য দিয়ে, বই পুস্তক, আমার বক্তব্যের মধ্য দিয়ে আমরা বারবার এই কথাটা পরিষ্কার করে তুলে ধরেছি যে হুজুগ এবং গুজবের স্থান ইসলামে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজবে কোনো দিন সাহাবীদের কান দিতে দিতেন না। কোনো একটা গুজবের ডালপালা বিস্তার করার সাথে সাথে তিনি সেটা অপনোদন করে দিতেন। ওই যে ওনার ছেলের ইন্তেকালের প্রসঙ্গে যখন কথা উঠলো, রাসূলুল্লাহ তো সত্য নবী, না হলে আজকে সূর্যগ্রহণ হলো কেন? রাসূল এটা শুনে বুঝলেন যে একটা মিথ্যা গুজব শুরু হয়ে গেল। উনি চুপ থাকলেও পারতেন, ওনার সংখ্যা বাড়তো, উম্মতের সংখ্যা বাড়তো, কিন্তু না, তিনি দেখলেন এই যে সংখ্যা বাড়বে এটা হলো গুজবের উপর ভিত্তি করে, অন্যায়ের উপর। আমি সত্য নবী, সত্য নিয়ে এসেছি। তিনি বেরিয়ে আসলেন, এসে বললেন, এই আমি শুনতে পেলাম তোমরা নাকি বলা বলি করছো আমার পুত্র ইন্তেকাল করেছে বিদায় সূর্যগ্রহণ হয়েছে। না, আমার পুত্রের ইন্তেকালের সঙ্গে সূর্যগ্রহণের কোনো সম্পর্ক নাই। তিনি গুজবের ডালপালা একদম বিস্তার করতে দিলেন না, বন্ধ করে দিলেন। কাজেই মোমেনরা কখনো গুজব আর হুজুগে কান দেবে না, এটা চরম অন্যায়। যেই কোনো সংবাদ শোনার সাথে সাথে আগে কি করবে? যাচাই বাছাই করবে। এই যে আজকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য ইনস্টাগ্রাম আরও কি অনেকগুলো আছে, সেখানে এই যে মানুষ একজন আরেকজনের চরিত্র হননের জন্য মন্তব্য করছে, আমি দেখলাম প্রায় আন্দাজে অনর্থক গালাগালি করছে, না জেনে একটা মানুষ সম্পর্কে বাজে মন্তব্য করছে। এটা কিন্তু কোনো মোমেন করতে পারে না। যে কারো ব্যাপারে আমাদের মহামান্য ইমামুজ্জামান, একবার আমার জীবনে আমি একটা বিরাট শিক্ষা পেয়েছি। জিম করবেটের নাম আপনারা শুনেছেন,
তিনি একজন বিখ্যাত শিকারী ছিলেন। আমাদের ইমামুজ্জামান অন্য ভদ্রলোক, অন্য শিক্ষিত, অন্য জ্ঞানী আলেমদেরকে কিভাবে সম্মান করতেন, এই ঘটনাটার আমি প্রমাণ পেয়েছি। তো আমাদের ইমামুজ্জামান নিজেও কিন্তু একজন শিকারী ছিলেন, আপনারা জানেন। উনি ওনার শিকারের জীবনের অভিজ্ঞতা সম্বলিত বই লিখেছেন, বাঘবন বন্দুক। সেখানে একেবারে ওনার নিজের জীবনের, এখানে একটা শব্দও কিন্তু বাড়াবাড়ি নেই, অতিরঞ্জন নাই। তো আমি ওই ভক্তির আতিশয্যে নতুন জয়েন করেছি, 1 বছর হলো কি এরকম। আমি কিন্তু জিম করবেটের এই বইটা শুধু নড়াছড়া করে দেখেছি, পূর্ণাঙ্গরূপে ভালো করে পড়ি নাই। তো কথা হচ্ছিল, তো আমি বললাম যে ইমামুজ্জামান, উনি তো যা লেখছেন এখানে সব কথা কি ঠিক? আপনি যেটা লিখেছেন এটাই তো ঠিক 100%। এটা বাংলা আমি পড়তে বুঝলাম। সঙ্গে সঙ্গে ওনার চেহারা একেবারে রাগান্বিত হয়ে গেলেন। উনি বললেন, তুমি কি পুরো বইটা পড়েছো? না সরি, আমি বুঝতে পারছি, ভুল করে ফেলেছি একটা। সাথে সাথে আমি মস্তক অবনত করে, ইমামুজ্জামান আমি ভুল হয়ে গেছে আমার। ওনার সম্পর্কে তুমি জানো? জিম করবেটকে? না ইমামুজ্জামান জানি না। ওনার বইটা পড়েছো? না পড়ি। তাহলে কেন এই কথা বললে? সরি, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। সেই থেকে আমি আমার জীবনের পণ করে নিছি, আমি যার সম্পর্কে কিছু জানি না কোনো দিন কোনো মন্তব্য করব না। আগে জানবো যে তিনি কি, তিনি কেমন, তিনি আসলে কে। ইমামুজ্জামান তো হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন ভদ্রতা কাকে বলে। ওনার সংস্পর্শে না আসলে জীবনেও বুঝতাম না। তো যে কথাটা আমি বললাম, যে সেখানে আল্লাহ বললেন, কোনো ফাসেক যদি তোমাদের নিকট কোনো বার্তা নিয়ে আসে তবে তোমরা পরীক্ষা করে দেখবে, পাশে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত করিয়ে ফেলো। হিজবুত তাওহীদ যেন কখনো এই কাজটা না করে। মোমেনরা এটা করতে পারে না। যে কোনো খবর আসলেই যাচাই বাছাই না করে একদিকে ছুটে গেলাম, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে মোমেনরা কী করবে? যে কোনো খবর আসলে যাচাই বাছাই করবে। আর ফাসেক হলে তো কোনো কথাই নাই। 7 নম্বর আয়াত, তোমরা জানিয়ে রাখো তোমাদের মধ্যে আল্লাহ রসুল আছেন, তিনি বহু বিষয়ে তোমাদের কথা শুনলে তোমরাই কষ্ট পেতে, কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করিয়াছেন এবং উহাকে তোমাদের হৃদয়গ্রাহী করিয়াছেন। কুফরি, পাপাসার এবং অবাধ্যতাকে করিয়াছেন তোমাদের নিকট অপ্রিয়। উহারাই সৎপথ অবলম্বনকারী। এখানে লিখছেন সৎপথ। উলাইকা হুমুর রাশেদুন, রাশেদ। আল্লাহর দান এবং অনুগ্রহ স্বরূপ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহু আলিমুল হাকিম। 9 নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ। মোমেনদের 2 দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে, আর তোমাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে যতক্ষণ না তাহারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়া আসে। যদি তাহারা ফিরিয়া আসে তাহাদের মধ্যে ন্যায়ের সহিত ফয়সালা করিবে এবং সুবিচার করিবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদিগকে ভালোবাসেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীকে ভালোবাসেন। এখানে আরেকটা নীতিমালা মোমেনদের জন্য ঘোষণা করা হয়েছে। মোমেনরা 2 দলে যদি আল্লাহ না করে, যদি সংঘাত করে 2 দল, কি করবে? এক দল মোমেনদের মধ্যে ফয়সালা করে দেবে, মীমাংসা করে দেবে। যারা বাড়াবাড়ি করবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কেতাল করবে। তবুও জাতির মধ্যে বিভক্তির সুযোগ দেওয়া যাবে না, জাতি খণ্ড বিখণ্ড হতে দেওয়া যাবে না, একাধিক নেতৃত্ব সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না। জাতি হবে কয়টা? একটা। ইমাম কয়জন হবেন? একজন। হুকুম মানবে কার? আল্লাহর। আল্লাহ এক, কোরআন এক, জাতি এক, কেতাব এক। এই মোমেনরা যদি কোনো কারণে তাদের মধ্যে সংকটের সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে অন্যরা কি করবে? মীমাংসা করে দেবে। আজকে তো কি হয়, এই বিভক্তির সুযোগে আরও ইন্ধন দেওয়া হয়, ইন্ধন দিয়ে সুবিধা আদায় করা হয়, ফলে 2 পক্ষকে যুদ্ধে লাগিয়ে দেওয়া হয়। এটা করতে পারে ইসলামের শত্রুরা, মুসলমানদের শত্রুরা, কাফেররা, যারা ইসলামের ভালো চায় না, মোমেনদের ভালো চায় না, উত্থান চায় না। তারা করতে পারে 2 দলের মধ্যে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে তারা 2 দলের মধ্যে লাগিয়ে দেবে। কিন্তু মোমেনরা করতে পারে না। মোমেনরা কি হবে? সবসময় জাতির কল্যাণকামী। কোনো কারণে 2 দলের মধ্যে বা এক বা একাধিক মোমেনদের মধ্যে সমস্যা সৃষ্টি হলে সঙ্গে সঙ্গে মীমাংসা করে দেবে, মধ্যস্থতা করে দেবে। এটা আর বাড়তে দেবে না। যারা বাড়াবাড়ি করে, অন্যায় অন্যায় স্পষ্ট, তাদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করবে, কেতাল করবে। একদম পরিষ্কার। কি সাংঘাতিক দেখেন ঐক্য রক্ষার জন্য। কোনোভাবেই কিন্তু ঐক্য ভঙ্গ করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে ধরে রাখো, তোমরা আলাদা হইও না, তোমরা মতভেদ করো না। মতভেদ করলে, দ্বন্দ্ব করলে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা পরাজিত হবে। পরিষ্কার কথা।
আল্লাহ রসুল এই জন্য বলেছেন মতভেদ করা কুফর। সূরা হুজরাতের এই আয়াত আলেমরাও পড়েন, হাফেজরাও পড়েন, মুফতিরাও পড়েন, মুফাসসিররাও তাফসির করেন, কিন্তু আজ দুর্ভাগ্যজনক শিয়া দাবি করে তারা মুসলমান, তারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বিশ্বাস করে, কাবা তওয়াফ করে, হ্যাঁ রসুল বিশ্বাস করে, দাড়ি রাখে, টুপি রাখে। সুন্নিরাও তেমনি কাবা তওয়াফ করে, তারা তো কাবার মতো আল্লি, সুন্নিরা তো এখন কাবার মতো আল্লি। এখন বলেন যদি দুই দলে তারা মোমেন দাবি করে থাকে, তাই দুই দলের মধ্যে মীমাংসা করে দেওয়া উচিত না? কে করবে মীমাংসা? কে? আজকে পরাশক্তিধর রাষ্ট্রগুলি, আমেরিকা নিয়েছে এক পক্ষ, রাশিয়া নিয়েছে আরেক পক্ষ, পুরো মধ্যপ্রাচ্য আজকে আগুন জ্বলছে। লক্ষ লক্ষ মানুষ মুসলমান না খেয়ে মারা যাচ্ছে, বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই যে আল্লাহর এই নীতি যদি অনুসরণ করা হতো, এখন কথা হচ্ছে মোমেনও তো নাই, মোমেন থাকলেই তো মোমেনদের মধ্যে মীমাংসা করবে নাকি? কে কার কথা শুনে? শিয়া মানে না সুন্নির কথা, সুন্নি মানে না শিয়ার কথা। কাজেই হিজবুত তাওহীদ আন্দোলনকে আমি বলবো, আমাদের মোমেনা ভাই ও বোনেরা, যারা আপনারা যেখানেই থাকেন না কেন, যেই শাখায় আমরা 2 জন 5 জন 10 জন 20 জন 50 100 500 1000 10,000 যেই সংখ্যা হন না কেন, আমরা অন্তত একটা তাওহীদের উপর একটা জাতি, ঐক্যবদ্ধ জাতি হওয়ার চেষ্টা করছি। কোনো ব্যক্তিগত স্বার্থ, ইবলিসের ষড়যন্ত্র অথবা শয়তানি শক্তির ইন্ধনে কোনো কারণে যদি কোনো মোমেনদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সৃষ্টি হয়, সংঘাতের সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে ওখানের অন্য অন্য মোমেনরা কী করবে? মীমাংসা করে দেবে, ফায়সালা করে দেবে, এটাকে বাড়তে দেবে না। আর যারা বাড়াবাড়ি করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক অ্যাকশন নেওয়া হবে। আপনারা আমাকে বলবেন, কারণ এখন তো এখানে তো আর কেতাল করতে পারবেন না, এখানে কেতাল করার সুযোগ নেই। এখানে একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র ক্ষমতা আছে, তাই না? রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, অস্ত্র আছে তাদের কাছে। আপনি অস্ত্র নিতে পারবেন না, অস্ত্র নেওয়া হবে আপনার জন্য ইল্লিগেল, বেআইনি। কিন্তু মীমাংসা করতে হবে। আর যারা বাড়াবাড়ি করবে তাদেরকে আমরা আইনের ব্যবস্থা নেব। এখন এছাড়া আর আপাতত কিছু করার নাই। এখন বুঝেন আল্লাহর কাছে ঐক্যের গুরুত্ব কতটুকু। প্রয়োজনে হত্যা পর্যন্ত হবে, কেতাল মানে কি, তবুও ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য রেগে লাল হয়ে যেতেন যারা ঐক্য নষ্টের কোনো কথা বলতো। আজকে দুর্ভাগ্যজনক, এই জাতিকে যতভাবে পারা যায় টুকরা টুকরা করা হয়েছে। শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, আহলে হাদিস, আহলে বাইত, ওহাবি, কাওমি, হাজার হাজার এক এক পীরের এক এক তরিকা। পারস্পরিক মানসিক দ্বন্দ্ব, শারীরিক দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধে লিপ্ত, দোষাদোষিতে লিপ্ত। মীমাংসার কোনো উদ্যোগ নাই, ঐক্যের কোনো উদ্যোগ নাই। কে নিবে? কার কথা কে শুনবে? অথচ আল্লাহ নীতি, মোমেনদের 2 দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে, তারা আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে। এটা হলো আমাদের হিজবুত তাওহীদকে মনে রাখতে হবে। সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, কোনোভাবেই দ্বন্দ্ব করতে দেওয়া যাবে না। 10 নম্বর আয়াত সূরা হুজরাত, এই আয়াতটা মহা গুরুত্বপূর্ণ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মোমেনগণ তো ভাই ভাই, পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা ওই ভাতৃগণের মধ্যে শান্তি স্থাপন করো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। এই যে ওই একই আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, এই ভাইদের মধ্যে, তোমাদের ভাইদের মধ্যে শান্তি স্থাপন করো, ফয়সালা করে দাও, শান্তির ফয়সালা করে দাও, কারণ তোমরা ভাই ভাই। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওই যে ওয়াত্তাকুল্লাহ, আবারও ওইতে তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহম প্রাপ্ত হইতে পারো, তোমরা রহমত পাও আল্লাহর পক্ষ থেকে। কারণ মোমেনা দ্বন্দ্ব করতে পারে না, তারা ভাই ভাই, তাদের এই ভ্রাতৃত্বের এই বন্ধন দৃঢ় থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে মোমেনরা তো এক জাতি। কয় জাতি? এক জাতি, একটা দেহের ন্যায়। এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব করে, এক জাতি। আল্লাহ রসুলের দেওয়া সংজ্ঞা দেখেন, ভাই ভাই এবং এক দেহের ন্যায়। এই সংজ্ঞা মোতাবেক আমরা এখন আসি। হিজবুত তাওহীদের ভাই ও বোনেরা, আল্লাহর এই কেতাব, আল্লাহর কালামুল্লাহ, সেখানে সূরা হুজরাতের আপনার 10 নম্বর আয়াতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তোমরা ভাই ভাই। মোমেনরা কি? ভাই ভাই। রুহামাউ বাইনাকুম, আরেকটা আয়াতে আল্লাহ বলছেন তাদের মধ্যে দয়ায় মায়া পূর্ণ। আশিদ্দাউ আলাল কুফারে, তারা কাফেরদের জন্য হবে ত্রাস, মোমেনরা একজন আরেকজনের জন্য ত্রাস হবে না। এখন অবস্থা হয়েছে কি, মুসলমান আরেক মুসলমানের জন্য আতঙ্কের কারণ, আরেক মুসলমান ত্রাসের কারণ, ভয়ের কারণ। কে কাকে ডাকাতি করে, কে কাকে খুন করে, কে কাকে বোমা মারে, কে কাকে মিথ্যা মামলা দেয়, কে কার বিরুদ্ধে মিথ্যা ফতোয়া দেয়, কে কার বিরুদ্ধে মানুষদেরকে উস্কাইয়ে দেয়। এই যে দেখেন না, আমাদের আলেমরা ওয়াজ করেন, ওনারা নামের লেখেন বাতিলের আতঙ্ক। কোন বাতিলের আতঙ্ক? ওনারা ফতোয়াবাজি করে আরেক দলকে, আরেক ফেরকাকে বলে বাতিল ফেরকা, এর বিরুদ্ধে এবার ফতোয়াবাজি। এখন এক মুসলমান হয়ে গেছে আরেক মুসলমানের জন্য ত্রাস। কিন্তু আল্লাহর কথা মোতাবেক ত্রাস হবে কাদের জন্য? কাফেরদের জন্য। নিজেদের মধ্যে কি হবে? ভাই ভাই, রুহামা। আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, প্রথমে ঐক্য, ঐক্যের পরে হবে ভ্রাতৃত্ব, ভ্রাতৃত্বের উপরে চলে যাবে রুহামা।
এ রুহামা মানে কি দয়ায়, মায়ায়, ফিলিংস, অনুভূতি। ওই অন্য আঘাত পারলেন সে নিজেও এই আঘাতটা অনুভব করবে, অন্য কষ্ট পারলে নিজে কষ্টটা অনুভব করবে। এই যে এটার নাম রুহামা, রুহামা ও বাইনাকুম। কাজেই সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বললেন মোমেনগণ ভাই ভাই, হিজবুত তাওহীদ আন্দোলনের ভাই বোনেরা যেন এই কথাটা সর্ব অবস্থায় মনে রাখে, আমরা ভাই। ভাই মানে কি এখানে রক্তের সম্পর্ক থেকেও আমাদের আপন, আত্মার সম্পর্ক, আমাদের রক্তীয় সম্পর্কে অনেক দূরে গিয়ে আমরা ভাই, ঠিক আছে, বাবা আদম মা হাওয়ার সন্তান, ওকে। কিন্তু আপাতত কাছাকাছি কি হয়, আমাদের এক একজনের বাবা এক একজন, এক এক ফ্যামিলি থেকে আমরা এসেছি, কিন্তু আমাদেরকে এই ঐক্যের বন্ধনে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তাওহীদের রশি দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখন আমরা ভাই ভাই, কিসের ভাই? আত্মার ভাই, দ্বীনের ভাই, তাওহীদের ভাই, আমরা ভাই। আমাদের এই বন্ধন রক্তের সম্পর্ক থেকেও আপন। ওই উত্তরবঙ্গের কোনো ভাই বিপদে পড়লে দক্ষিণবঙ্গের কোনো ভাই সাড়া দেবে। এই জন্য হিজবুত তাওহীদের ভাই বোনেরা কোনোভাবেই যেন বিনা চিকিৎসা কেউ মারা না যায়, খাদ্যের অভাবে যেন কেউ মারা না যায়, কোনো বিপদে আপদে পড়লে যেন অন্যরা তাকে সহযোগিতা করে, সাহায্য করে। তা না হলে ইমানের দাবি হবে কি? মিথ্যা। ভ্রাতৃত্বের এই উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখিয়ে দিয়েছেন। মক্কা থেকে যখন মদিনা আসলেন মুহাজির, বাড়ি ঘর খ্যাত খামার ব্যবসা বাণিজ্য সব আল্লাহর রাস্তা তারা কোরবান করে দিয়ে মদিনা আসলেন। রাসূল মদিনার আনসার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও তোমার ভাই, এ তোমার ভাই, এ তোমার ভাই। এই যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন, ইতিহাসে নজিরবিহীন এমন নজির কেউ স্থাপন করতে পারে নাই। বাসায় নিয়ে যাওয়ার পরে বলল, ভাই তুমি আমার ভাই, আজকে থেকে আমার রক্তের থেকেও আপন। আল্লাহ রসুল আমাদের ভ্রাতৃত্বের এই বন্ধন দিয়ে দিয়েছেন। এই যে দুইটা কামরা, একটা কামরা তোমার, একটা কামরা আমার। এই যে বাগান, এই অর্ধেক বাগান তোমার, অর্ধেক বাগান আমার। এমনকি ইন্তেকালের সময় পর্যন্ত বলে দিয়ে গেছেন, আমার জমির অংশ ওয়ারিশ পাবে আমার এই দিনের ভাই। ওই যে জেহাদের ময়দানে স্বেচ্ছাসেবক পানি খাওয়াচ্ছেন, পানির যন্ত্রণা ছটপট করছেন, তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে প্রাণ যাচ্ছে না, হ্যাঁ, হাত নাই পাও নাই, পানি পানি করে চিৎকার করছেন জেহাদের ময়দানে, যুদ্ধের মাঠে। সেখানে ভ্রাতৃত্বের এই বন্ধন তারা ছিন্ন করেননি। যখন স্বেচ্ছাসেবক গেলেন পানি নিয়ে, মশক নিয়ে, বলছে না না না, এই যে শব্দ আসতেছে পানি, ওকে দাও, আমাকে না, ওকে দাও, ওকে দাও। এইভাবে স্বেচ্ছাসেবক শেষ পর্যন্ত গিয়ে ফিরে আসতে আসতে দেখা যায় সবাই শহীদ হয়ে গিয়েছে। পানি কেউ খেতে পারেনি অন্য ভাইকে দেওয়ার জন্য। এই হচ্ছে নমুনা, এই হচ্ছে উদাহরণ। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে দিয়ে যখন একটা নতুন জাতি তৈরি করলেন তাওহীদের উপরে, সেই জাতিটাকে ভেতরে বাহিরে, চরিত্রে, আত্মায়, আকীদায় একে একে সমস্ত কিছু তিনি গেঁথে দিলেন। সেটা হচ্ছে এই মোমেনরা কি তাহলে ভাই ভাই। এটা যেন মুখে ভাই না হয়, কথায়, আত্মায়, চরিত্রে। সেটা প্রমাণ হবে কাজে কর্মে। আজকে দুর্ভাগ্য, আজকে পুরো মুসলমান 160 কোটি তারা কোরআন পড়ে, তারা তাফসীর করে, তারা ব্যাখ্যা করে, তারা কোরআন তাফসীর করে, ওয়াজ করে করে টাকা কামাই করে। আর আমার সমালোচনা করে আমি নাকি কোরআন পড়তে জানি না, আমার উচ্চারণে ভুল হয়, আমার মাখরাজে ভুল হয়। তোমার মাখরাজের কি মূল্য, উচ্চারণের কি মূল্য? আল্লাহ যে কোরআনে বলছেন মোমেনরা ভাই ভাই, তোমরা মুসলমান হলে কোথায় তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন? তোমাদের লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তাড়াই দিলেও তোমরা কোরবানি দিচ্ছ, সেহেরি খাচ্ছ, তোমরা মজা করতেছ। তোমাদের 6.5 কোটি মুসলমান উদ্বাস্তু, তোমাদের লক্ষ লক্ষ নারীর ইজ্জত নাই, লক্ষ লক্ষ শিশু মাটির সঙ্গে মিশে গেছে, একে একে দেশগুলি ধ্বংস করে দিচ্ছে। তোমাদের কোনো চেতনা নাই, কোনো বোধ নাই। তোমরা কি ভাই? তোমরা ভাই নাও, তোমরা ভাই নাও। তোমরা 160 কোটি। আল্লাহর ভাষায় ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকামুল কাফিরুন ফাউলাইকামুল ফাসিকুন ফাউলাইকাহুমুজ জালিমুন। তোমরা হচ্ছে সেটা। কাজেই হিজবুত তাওহীদকে এটা মনে রাখতে হবে যে মোমেনগণ পরস্পর ভাই ভাই। মোমেনগণ কি ভাই ভাই। সূরা হুজরাতের 11 নম্বর আয়াত আমি পড়ছি, শুনুন। হে মোমেনগণ, কোনো পুরুষ যেন অপর কোনো পুরুষকে উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হইতে পারে। এবং কোনো নারী অপর কোনো নারীকেও যেন উপহাস না করে, কেননা যাহাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হইতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করিও না, তোমরা একে অপরকে মন্দ নামেও ডাকিও না। ঈমানের পর মন্দ নাম অতি মন্দ। যাহারা তওবা না করে তাহারাই তো জালেম। এই যে ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা না করে তারা তো জালেম। এই কথাটা কেন বললেন আল্লাহ রাব্বুল আলামিন? তাইলে এখানে আমরা কি পেলাম? উপহাস করিও না। উপহাসটা কি? বিদ্রুপ করা, তাচ্ছিল্য করা, ছোট মনে করা, দুর্বল মনে করা। আরে ও কি বুঝে? ওর থেকে আমি জ্ঞানে, বুদ্ধিতে, প্রজ্ঞায়, চেহারা সুরতে, সৌন্দর্যে, বংশে
সব দিকে আমি ওর থেকে শ্রেষ্ঠ, এই কথা মনে করেই তাকে উপহাস করা। ও দেখতে ভালো না, ও নিম্ন বংশের, ও মূর্খ, ও কি জানে। আজকে যারা মুসলমান দাবি করেন, বিশেষ করে আলেম দাবি করে, আমি দেখছি, তাদেরকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস মনে করুন। রাসূল যেখানে বলেছেন অহংকারীকে দুটি শর্ত বলেছেন রাসূলুল্লাহ। এক, যারা সত্যকে গ্রহণ করে না, সত্যকে প্রত্যাখ্যান করে। দুই, যারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই যে অহংকারী। আর অহংকার আল্লাহর গায়ের চাদর। যাদের ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে তারা জান্নাতের খুশবু কখনো পাবে না। পরিষ্কার। এই মোমেনদেরকে আল্লাহ বলছেন তোমরা কাজেই তাচ্ছিল্য করো না। এক মোমেন আরেক মোমেনকে তাচ্ছিল্য করে না। হে মোমেনগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, পরিষ্কার। এই অ্যাড্রেস কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে বলা হয় নাই, কাফেরদেরকে বলা হয় নাই, অন্যদেরকে বলা হয় নাই, মুশরিকদেরকে বলা হয় নাই, আহলে কিতাবদেরকে বলা হয় নাই। কাকে বলা হয়েছে? মোমেনদেরকে। হে মোমেনগণ, যারা মোমেন হবে, তোমরা যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হবে, তোমরা কিন্তু মনে রাখো আরেক ঈমান আনয়নকারী ভাই, সে তোমার ভাই হতে পারে, তার চেহারা তোমার থেকে কালো, নিগ্র। যেখানে আল্লাহ রসুল বলেছেন তোমাদের আমির যদি নিগ্র হয়, কিন্তু দাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবে তার কথা শুনবে। এটাই ছিল সালার শিক্ষা। সালার মধ্যে যে আমরা দাঁড়াই, কাতার, ইক্তেদাতুল বিহাজাল ইমাম, এই যে ইমামের পিছনে দাঁড়াই, আমার ডাইনে ভাই বামে ভাই, এই সালার শিক্ষা হচ্ছে ঐক্যের শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা। কাঁধে কাঁধ মিলিয়ে, ডাইনে আমার ভাই বামে আমার ভাই, আমরা আল্লাহর সামনে দাঁড়ালাম। সবাই কিন্তু এখন সমান, সবাই এখন রুকু দিব, সবাই এখন সেজদা দিব। কে কত সম্রাট আর কে কত রাজা, কে কত প্রজা ইত্যাদি দেখার বিষয় নয়, কে আমির কে মুজাহিদ। এখন সবাই মিলে আমাদের মস্তক অবনত হবে আল্লাহর সামনে। এখানে আর উঁচু নিচু ভেদাভেদ থাকে? এই জন্য 5 ওয়াক্ত সালার মধ্যে এই শিক্ষাটা দেওয়া হচ্ছে। কে শিক্ষিত, কে নিরক্ষর, কে উচ্চবংশীয়, কে নিম্নবংশীয়, কে কথা বলতে ভালো পারে, কে খারাপ পারে, কার টাকা পয়সা আছে, কার টাকা পয়সা নাই। বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের সাদার উপর কালো শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপর আজমের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যিনি হচ্ছেন মুত্তাকি, তাকওয়া। ওই যে একটু আগে যেটা বলা হলো, তাকওয়া, ন্যায়সঙ্গত পথ অবলম্বন করবেন। তুমি অন্যায় করবা, তুমি আল্লাহর হুকুম অমান্য করবা, নিজেকে অহংকার করবা, হতে পারে না। কাজেই মোমেনরা তাচ্ছিল্য করবে না, কাউকে ছোট করে দেখবে না, তাচ্ছিল্যমূলক কোনো শব্দও করবে না, এবং কোনো মোমেনকে দেখে ভ্রু পর্যন্ত কুঞ্চিত করবে না। সাবধান, সাবধান। এই শিক্ষা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ভৎসনা করেছেন। নাউজুবিল্লাহ, আমার রসুল কিন্তু কখনো কোনো মোমেনদেরকে তাচ্ছিল্য করেননি। একবার এই ঘটনাটা হয়েছে, খুব সাধারণ একটা ঘটনা ছিল, কিন্তু আল্লাহ সেটাও কিন্তু রসুলকে ছাড় দেননি। ওই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, ওনাকে দেখে তিনি ভ্রুকুঞ্চন করলেন। ওই যে বিশেষ করে মক্কার কুরাইশ অভিজাত শ্রেণীর লোকগুলা যখন আসলো, তখন ওনাকে দেখে ভ্রুকুঞ্চন করলো। তখন রসুল ভাবলেন যে ও যদি নাই থাকে আর ওরা যদি কথা শুনে, তাতে অসুবিধা কি, দ্বীনের উপকার হবে, তাওহীদ তারা মানলে অন্তত অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ হবে। সেজন্য তিনি চাইলেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যেন না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে ভ্রুকুঞ্চন করলো, রসুলকে বলতেছেন। কাজেই সাবধান, সাবধান, কোনো মোমেন যেন কোনো মোমেনকে তাচ্ছিল্য না করে এবং উপহাস না করে। আল্লাহ বলছেন যে তুমি যে তাকে উপহাস করলা, তুমি কি জানো আল্লাহর কাছে সে মর্যাদা বেশি হতে পারে, সম্মানিত হতে পারে। নারী অথবা পুরুষ উভয়ের কথা বলা হয়েছে। উপহাসকারী, উপহাসকারিনী, তুমি তাকে উপহাস করলা, হাসরের দিন দেখবা আল্লাহর কাছে তোমার থেকে মর্যাদা তার বেশি। তুমি কি জানো কোনো কারণে কোন কোন অন্তরালে, মানুষের দৃষ্টির আড়ালে কোন আমল করে সে আল্লাহর এত বড় মর্যাদা নিয়ে গেল, আল্লাহর নৈকট্য লাভ করে ফেললো, মুকাররাবুন হয়ে গেল? তুমি কি জানো সেটা? এই জন্য আল্লাহ বলতেছেন উপহাসকারী, উপহাসকারিনী, যাকে উপহাস করা হলো তার থেকেও মর্যাদা বেশি হতে পারে। কাজে উপহাস করো না, উপহাস কোনো মোমেনদের মানায় না। সাবধান, একে অপরের দোষারোপ করিও না, মন্দ নামে ডাকিও না। এই যে দোষারোপ করার অভ্যাস আমাদের মধ্যে প্রবল। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন, তোমরা দোষ স্খলনের চেষ্টা করিও না। তাবুকের অভিযানে যারা দোষ স্খলনের চেষ্টা করছে, যে দোষ আমার না, আসলে দোষটা এই 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 আমার দোষ না, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে একেবারে উম্মত থেকে বাইর করে দিয়েছেন। যারা দোষ স্খলনের চেষ্টা করে নাই, যে ইয়া রাসূলুল্লাহ আমাদের দোষ, আমরা আসলে নিজের নফসের, আমাদের দোষ। বাবা আদম কি করছেন? দোষ স্খলনের চেষ্টা করছেন। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকট যাবে না, তবে জালেম হয়ে যাবে। বাবা আদম কি করলেন? আল্লাহ
আমার দোষ না, এটা হাওয়ার দোষ, হাওয়ায় আমার হাওয়ার কারণে এটা হয়েছে আমার। বাবা আদম কইছেন এটা, হ্যাঁ, এই যে আমার বউয়ের কারণে দোষ সব ওর, আমার না, ইবলিসের দোষ আমার না, আমি ঠিকই আছি। বাবা আদম কইছেন এটা। আর মাকে একথা বলছেন যে আমার দোষ না, আদমের দোষ, দোষটা মেইন আদমের, একথা বলা হয়েছে না? বলেন নাই। দোষ শয়তানের, কিচ্ছু বলেন নাই। আল্লাহ ভুল হয়ে গেছে। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরিষ্কার, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, অন্যায় হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তবে না হলে তো আমরা ধ্বংস হয়ে যাব। দোষ এড়ানোর চেষ্টা করেন না, স্খলনের চেষ্টা করেন, নিজের কাঁধের থেকে ফালাই দিয়ে দোষের দায়ভার অন্যের উপর চাপিয়ে দেওয়া। আজকে তো সমাজে এটা হয়ে গেছে, মোমেনদের এটা হবে না। এখন আপনারা বলেন, মূলত দোষ করলে দোষ স্খলনের চেষ্টাটা আসলে কে করে? ইবলিস। এটা ইবলিসের বৈশিষ্ট্য। অহংকারী যে, সে কোনোদিন বলবে না যে আমার দোষ হয়েছে, আমরা সরি। সরি বলা অত সহজ নয়। সরি বলবে একমাত্র মোমেন। একমাত্র কে? মোমেন। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। একটা বর্ণনায় আছে, কোনো মানুষ যদি কোনো অপরাধ না করে, এমন যদি কোনো কন্ডিশন হয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে একেবারে এই মানব জাতিকে বিনাশ করে দিয়ে নতুন তিনি সৃষ্টি করবেন। তারা গুনাহ করবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেছেন আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। কাজেই দোষ করে সঙ্গে সঙ্গে তওবা করবা। হিজবুত তাওহীদ। দোষ স্খলনের চেষ্টা করো না, অন্যের ঘাড়ে চাপাই দিও না যে এটা দোষ না আমার না, দোষটা ওর। এই অভ্যাস আমাদের জাতির মধ্যে আছে। আর দেখেন না, বড় বড় মুফতি মৌলানারা পর্যন্ত তারা তো বলবেন, আমরা তাদের সমালোচনা করি, কোনো কারণে বেফাস মন্তব্য করলে যদি আমরা ধরাই দিই, নিজের ভুল স্বীকার করে না। আমি বলেছি আমার দ্বারা যদি এমন কোনো ভুল হয়, আমি তওবা করব লক্ষবার। কাজেই মোমেনদের প্রতি নির্দেশ, তোমরা দোষ স্খলনের চেষ্টা করিও না, অন্যের ঘাড়ে চাপিয়ে দিও না, মন্দ নামে ডাকিও না। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। হে মোমেনগণ, আল্লাহ অ্যাড্রেস করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মোমেনগণ, অধিকাংশ অনুমান হইতে দূরে থাকো। অনুমান নির্ভর কথা বলা নিষিদ্ধ। অনুমান, একটা মানুষ যাচ্ছে রাস্তা দিয়া, তুমি বসে বসে অনুমান করে নিলা যে এই লোকটা মনে অমুক খারাপ কাজ করতে যাইতেছে। কেন আন্দাজে অনুমান করলা? সে তো ভালো কাজ করতেও পারে নাকি? অনুমান করে কোনো কথা বলবে না। ওই যে আবার চলে আসলো সে জ্ঞান, জানা। সেটা কি? জানা। একটা লোক সম্পর্কে তোমাকে বলা হলো যে এই জানো, গতকালকে এই লোকটা চুরি করেছে, বাস তাকে তুমি চোর বললা, এই চোর আব্দুর রহিম। নো, তাকে তুমি জিজ্ঞাসা করো, এই ভাই তুমি কি সত্যি চুরি করেছো? তখন সে বলল, না ভাই, মিথ্যা কথা বলা হয়েছে আমার নামে। তাহলে মোমেনরা কি করবে? অনুমান করবে না, জেনে শুনে কথা বলবে, অনুমান করবে না। অনুমান কি হয় দেখুন, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করিও না, একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। ছিদ্র অন্বেষণ করা কি? নিষেধ। একবার আমি একটা ঘটনায় পড়েছি, কোনো এক জায়গায় ছিদ্র দিয়ে কেউ একজন গোপনীয় জিনিস দেখার চেষ্টা করছিলেন, রাসূলুল্লাহর অথবা অন্য কারো। রাসূল বলছেন শোনার পরে যে আমি পেলে ওর চোখ ফুটা করে দিতাম। গোপনীয় অনুসন্ধান করা নিষেধ। এই জন্যে দেখুন, আমাদের রাসূল নাকি কখনো তীর্যকভাবে কখনো তাকাইতেন না, রাসূল সমগ্র ঘাড়কে ফিরাইতেন। কিছু মানুষ আছে দেখবেন অন্যের গোপন অনুসন্ধান করতে ব্যস্ত। মোমেনরা সাবধান। একটা কথা আছে, আল্লাহ তার পাপ গোপন করবেন যে অন্য মোমেনের পাপকে গোপন করে। সে জানে, সে দেখে, অন্য কেউ দেখে নাই, প্রকাশ হয় নাই কোনো কারণে। গোপন করো, এড়িয়ে যাও, অ্যাভয়েড করো। জাতি বিনাশী কোনো কারণ হলে পরে ঐক্যের ক্ষতি হয়, এমন কোনো কাজ হলে পরে আপনি তাকে বলেন, আগে তাকে বলবেন যে ভাই তোমার এই কাজ আন্দোলনের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, উম্মার ক্ষতি হবে, এটা থেকে তুমি বিরত হও। সে যদি বিরত না হয় আমিরকে বলো, আর রাষ্ট্র ব্যবস্থা হলে তো তখন তুমি আদালতকে বলবে, কিন্তু অন্যকে বলিয়া বেড়াইবে না, সাবধান। তাহলে এখানে নীতিমালা কি দেওয়া হয়েছে? অনুমান করবে না, অন্যের গোপনীয়তা অনুসন্ধান করবে না, গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না, অন্যের পশ্চাতে নিন্দা করিও না, মানে গীবত। এটা কি? গীবত। আমরা দুটো জিনিস আমরা জানি, একটা হচ্ছে তোহমত, একটা হচ্ছে গীবত। তোহমত মানে হলো অপবাদ আরোপ করা। অপবাদ যেটা করে নাই, একটা অপবাদ আরোপ করে দিলে তার উপরে, তোহমত। যেমন ধরো একটা মেয়ে আপনি রাস্তা দিয়ে হেঁটে আসলো, হুট করে তুমি বলে দিলা যে এই মেয়েটা অমুক খারাপ কাজ করে আসছে, এই তার উপরে একটা তোহমত দিলা, এটা শাস্তি কিন্তু ভয়ঙ্কর। আর গীবত মানে কি? তার পিছনে নিন্দা করা,
মোমেনরা এটা করতে পারে না। তাহলে মোমেনরা কি অনুমান নির্ভর কোনো কথা বলবে না, জেনে শুনে কথা বলবে, কারো পিছনে নিন্দা করবে না, কারো ছিদ্র অন্বেষণ করবে না, কারো গোপনীয় বিষয় অনুসন্ধান করবে না, সে কি করে না করে, কি খায় না খায়, দরকার কি এত। এটা করলে কি হবে? মোমেনদের মধ্যে ঐক্য নষ্ট হবে। আর গীবত কি হবে? গীবতের ব্যাপারে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা কি মরা বাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করবে? নিশ্চয় করবে না। সেজন্য আল্লাহ রসুলও বলেছেন, যারা গীবত করে, গীবতকারীর সমস্ত আমল চলে যায় যার গীবত করলো তার। মরা ভাইয়ের গোস্ত খাওয়া খুব সাংঘাতিক, খুব খারাপ একটা কথা। গীবত এত মারাত্মক। গীবত করলে কি হয়? জাতির ঐক্য নষ্ট হয়। কি হয়? জাতির ঐক্য নষ্ট হয়, ভ্রাতৃত্ব নষ্ট হয়, শত্রুতা বৃদ্ধি হয়, একে অপরের শত্রু হয়ে যায়। ঐক্য নষ্ট হয়ে গেলে কি হয়? শত্রুর কাছে পরাজিত হয়, আল্লাহর এবং তার রসুলের অভিপ্রায় ব্যর্থ হয়ে যায়। 12 নম্বর গেল। 13 নম্বর, হে মানুষ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আর কিন্তু মোমেনদেরকে অ্যাড্রেস করলেন না, করলেন কাকে? মানুষ, সমস্ত মানুষ। হে মানুষ, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, আল্লাহ কোরআনে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি এক পুরুষ এক নারী হইতে, একজন। পরে তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে, যেন তোমরা একে অপরের সহিত পরিচিত হইতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। এই যে একটু আগে আমি যেটা বলেছি, অধিক মুত্তাকি। আতকাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে ইন্নাল্লাহা আলিমুল খাবীর, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন, সম্মানিত যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সকল কিছুই জানেন, সমস্ত খবরেই রাখেন। আল্লাহ আবারও ওই কথা মনে করাই দিয়েছেন, হে মানুষ, তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে আমি সৃষ্টি করেছি, তোমরা মূলত এক জাতি। বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি কি জন্য? একে অপরের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য। এটা আমাদের ইমামুজ্জামান বলেছেন। কিভাবে? কিভাবে? যেমন এক বাপের 10 সন্তান, বাবা তাদের একজনের নাম এক একটা রাখে। এই যে এক এক নাম রাখলেন বাবা, কি জন্য? পরিচিতির জন্য। বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, তার ছোটটার বড়টা, এরকম এক একজনে এক একটা নাম রাখলো কি জন্য? মূলত পরিচিতির জন্য। আসলে সবাই কিন্তু এক বাবার সন্তান, সবাই কিন্তু কি ভাই ভাই, সবাই কি ভাই ভাই। কালো হইতে পারে, কোনোটা খাটো হতে পারে, কোনোটা একটু ফর্সা হতে পারে, কোনোটা লম্বা হতে পারে। এটা আবারও হুজুরতে আল্লাহ মনে করাই দিয়েছেন। তবে এবার অ্যাড্রেস করছেন পুরো মানব জাতিকে, যেটা আমরা বলি যে হে মানুষ, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইয়াহুদি হও, আস্তিক হও, নাস্তিক হও, তোমরা কিন্তু এক জাতি, ভাই ভাই। 14 নম্বর আয়াত, বেদুইনরা বলে ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলে আমরা ঈমান আনিলাম। বলো, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, বলো তোমরা তো ঈমান আনো নাই, বরং আত্মসমর্পণ করিয়াছি, আমরা মুসলিম হয়েছি। এখানে মুমিন আর মুসলিমের আলাদা হয়ে যাচ্ছে। দেখেন, বলো তোমরা আত্মসমর্পণ করিয়াছি, আসলাম না, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এখানে পরিষ্কার আল্লাহ বলেছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। যদি তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল সামান্য পরিমাণও লাঘব করা হবে না। আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে আনুগত্যের কথা বলা হয়েছে, ওয়াইন তুতিউল্লাহ, আল্লাহ এবং ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রসুলের যদি তোমরা আনুগত্য করো, এতায়া করো। আরবদেরকে বলা হয়েছে, হে আরবরা, তোমরা বলেছো তোমরা ঈমান আনছো, তোমরা আসলে ঈমান আনো নাই, তোমরা আত্মসমর্পণ করছো। মুমিনদের অভিযানের ফলে, মুমিনদের সংগ্রামের ফলে, মুমিনদের লড়াইয়ের ফলে তোমরা টিকতে না পেরে তোমরা আত্মসমর্পণ করছো, তোমরা মুসলিম হয়েছ। তোমরা দেখছো, তোমরা প্রথমে কিন্তু বিরোধিতা করছো, আমার রসুলকে কবি, গণক, জাদুকর, পাগল, জিনভূতে আশ্চর্যগ্রস্ত বোধ করছো, এবং তোমরা একে একে যুদ্ধ করছো, প্রচুর যুদ্ধ করছো তোমরা। আল্লাহ রসুলের 9 বছরের জীবনে 78টা থেকে 100টার উপর যুদ্ধ করতে হয়েছে। আল্লাহর নসর নিয়ে আল্লাহ রসুল বিজয়ী হয়েছেন মুমিনদেরকে নিয়ে। তখন তোমরা না পেরে, কুলিয়ে উঠতে না পেরে তোমরা সারেন্ডার করেছ, তোমরা মুসলিম হয়েছ, তোমরা কিন্তু মুমিন হও নাই, তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করে নাই। তাহলে মুমিন কারা? মুমিন কারা? এইতে আল্লাহ কোরআনে বলছেন পরিষ্কার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। পরিষ্কার।
নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো আর কোনো সন্দেহ করলো না। সুম্মা লাম ইয়ারতাবু, পিছপা হলো না, সন্দেহ করলো না, দ্বিধা করলো না। আল্লাহ হক, রাসূল হক, আল্লাহ রসুল যা বলবেন তাই মানবো, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এবং জান মাল দিয়ে আল্লাহ রাস্তা জিহাদ করলো, তারাই হলো মোমেন। তাহলে মোমেনের সংজ্ঞা কি? যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনলো আর সন্দেহ করলো না, জান মাল দিয়ে জিহাদ করলো, তারাই হলো মোমেন। ওই আরবদেরকে বলা হচ্ছে, ওই যে বেদুইনদেরকে, তোমরা এই ঈমান আনো নাই, এই ঈমান আনো, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনো, আনুগত্য করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহ রসুলের হুকুম মানবে এবং জান মাল দিয়ে জিহাদ করবে, তবে তোমাদেরকে মোমেন হিসেবে গণ্য করা হবে। তোমাদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই, তোমরা মোমেনদের অগ্র অভিযানের মুখে তোমরা সারেন্ডার করেছো। এটার প্রমাণ হয়েছে রাসূলের ইন্তেকালের সঙ্গে সঙ্গে তারা বিদ্রোহ করলো, বিভিন্ন জায়গায় বিদ্রোহের পতাকা উঠাইলো। তখনও মোমেনদের খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, অন্যান্য ইকরামা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, অন্যান্য সাহাবীদের নেতৃত্বে, হযরত আবু বকর তখন খলিফা, ব্যাপক অভিযানের মধ্য দিয়ে তারা পরাস্ত হলো, আবারও অনেকে মুসলিম হইল। তো কাজেই এটাই আল্লাহ কোরআনে বলছেন, তোমরা বলছো তোমরা ঈমান আনছো, তোমরা আসলে ঈমান আনো নাই, তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করে নাই, তোমরা সারেন্ডার করেছো, মুসলিম হয়েছো। তাহলে মুমিন আর মুসলিম আলাদা হয়ে গেল। তো আজকে সারা পৃথিবীময় এই হুজরাতের 14 এবং 15 নম্বর আয়াতের আলোকে আমরা পরিষ্কার করে বলতে পারি, সারা দুনিয়াময় এই যে মুসলমান দাবি করছি আমরা 150 কোটি, আমরা কি প্রকৃতপক্ষে আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছি? ঈমান আনি নাই। আমরা হুকুম মানছি কার? দাজ্জালের, ব্রিটিশ খ্রিস্টানের তৈরি করা হুকুম। আমরা আল্লাহর হুকুম মানছি না। আমরা জেহাদ করছি না, জেহাদ করছি না, বরং জেহাদ থেকে পলায়নের জন্য নানা ধরনের উপায় অন্বেষণ করেছি। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, এই একটা মতবাদ। এখন কি জেহাদ করার টাইম আছে নাকি? আরেকটা মতবাদ। সাহাবী আর নবী জেহাদ করে গেছেন, জেহাদ আমাদের জন্য না, এটা আরেকটা মতবাদ। জেহাদ আমরা কার বিরুদ্ধে করব? সবাই তো মুসলমান, এটা আরেকটা মতবাদ। হায় রে হায়, জেহাদ থেকে বাঁচার জন্য কত রকমের মতবাদ এরা আবিষ্কার করছে। হ্যাঁ, নামাজ হচ্ছে বড় জেহাদ, শ্রেষ্ঠ জেহাদ, বাস। মেন কথা হলো জেহাদ করবে না। হ্যাঁ, আমার মনে আছে এক লোকের যখন বললাম, আরে ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাই বউ বাচ্চার জন্য রুজি করতে করতে জান শেষ, এই জেহাদে আমার জন্য বড় জেহাদ বানাই নিল একটা জেহাদ। এই বউ বাচ্চা রুজি করে, এটা জেহাদ। মেন কথা হলো ওরা জেহাদ করবে না। ফলটা কি হয়েছে? মায়ের। কি হচ্ছে? মায়ের। সকল জাতির হাতে মার খাচ্ছে, সকল জায়গায় লাঞ্ছিত হচ্ছে, বেজ্জুত হচ্ছে, একে একে দেশগুলি ধ্বংস করে দিচ্ছে, ভিক্ষা করছে এখন এই যে জেহাদ না করার ফল। আর ওই যে জঙ্গিবাদী সন্ত্রাসবাদীরা ওই সন্ত্রাসী কর্মকাণ্ড করে জেহাদের নামে চালিয়ে দিয়ে এবার জেহাদকে বদনাম করছে। কাজেই যারা মুসলমান দাবি করেন, সূরা হুজুরের 15 নম্বর আয়াতের আলোকে আমি পরিষ্কার করে বলবো, আল্লাহ রসুলের প্রতি ঈমান, তাওহীদের উপরে ঈমান এবং ঈমান প্রতিষ্ঠার জেহাদ না করলে কোনোদিন সে মুমিন হতে পারবে না। সূরা হুজুরের 15 নম্বর আয়াত এটার প্রমাণ। একদম ওই আরবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে কবুল করেন নাই, বলে দিয়েছেন তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করে নাই। সূরা বাকারা 8 নম্বর আয়াত, এটার সঙ্গে কিন্তু মিল আছে। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কোরআনে বলছেন, মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা তো আল্লাহ এবং আখিরাতে ঈমান আনিয়েছি, কিন্তু তারা মুমিন নয়। তারা মুমিন নয়। তারা কি করেছে? তারা আল্লাহ এবং মুমিনগণকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকেও প্রতারিত করে না, তাহারা বুঝিতেও পারে না। তাহাদের অন্তরে রয়েছে ব্যাধি, ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। পরিষ্কার, তাদের ভিতরে রোগ আছে, মারাদুন, মারিদ, রোগ, ব্যাধি, মুনাফিকি। তবে তারা প্রতারিত করতে নিজের পায়ে নিজে কুড়াল দিবে। তো কাজেই আমার কথা হচ্ছে, এই হিজবুত তাওহীদকে মোমেন হতে হলে অবশ্যই জানমাল দিয়ে জিহাদ করতে হবে এবং নিঃশর্তভাবে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য করতে হবে। এবার আসুন সূরা হুজুরের 16 নম্বর আয়াত। বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করছো? অথচ আল্লাহ জানেন যাহা কিছু আছে আকাশমণ্ডলীতে এবং যাহা কিছু আছে পৃথিবীতে, আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবহিত। তোমরা আল্লাহকে নতুন করে দিন শেখাইও না। আল্লাহ জানেন তোমরা দুনিয়ার অপকর্ম সব করে নিজেদেরকে মুসলমান, আমরা ঠিকই আছি, আমরা মুমিন ঠিকই আছি, নতুন নতুন বেদাত আবিষ্কার করে নিয়ে তোমরা পালন করে মনে করবে আমরা উম্মতে মুহাম্মদের শিখ ঠিকই আছি। দ্বীনের মূল নীতি অনুসরণ না করে
জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে দ্বীনের কোনো বিধিবিধান না মেনে ইবলিসের অনুসরণ করে, তাগুদের অনুসরণ করে তোমরা উম্মতে মুহাম্মদ দাবি করবা, তোমরা মুসলমান দাবি করবা, আর তোমাদের ধর্ম ব্যবসায়ী আলেমরা তোমাদেরকে সার্টিফিকেট দিবে যে হ্যাঁ তুমি মুসলমান ঠিকই আছো, একটু গুনাহগাটি হইলে কি হবে, আল্লাহ ক্ষমা করে দিব, চিন্তা করিস না। মানে দিন শিখাইছে, নতুন করে দিন আবিষ্কার করছে ওরা। তখন আল্লাহ বলেন, আল্লাহকে দিন শিখাইও না, আল্লাহ জানেন আল্লাহ দিন কোনটা, কোনটা আল্লাহ দিন নয়। আজকে তোমরা যে দিন, যে জীবন ব্যবস্থা অনুসরণ করছো, এগুলো আল্লাহ দেওয়া দিন নয়। তোমরা নিতে পারো, নাও, তন্ত্র মন্ত্র এই সমস্ত ব্যবস্থা, এটা আল্লাহ দিন নয়। উহারা আত্মসমর্পণ করিয়া তোমাকে ধন্য করিয়াছে মনে করে। বলো, তোমাদের আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না, বরং আল্লাহই ইমানের দিকে পরিচালিত করিয়া তোমাদিওকে ধন্য করিয়াছেন যদি তোমরা সত্যবাদী হও। এখানে বলা হয়েছে ইন কুনতুম সাদিকিন, সাদেক, সত্যবাদী, যদি তোমরা সত্যবাদী হও। ওই আগের আয়াতে, ওই যে 15 নম্বর আয়াতে বলা হয়েছে উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যনিষ্ঠ মুমিন, যারা ঈমান আনলো এবং জিহাদ করলো। আর এখানে বলা হলো তোমরা আত্মসমর্পণ করিয়া, তোমরা আসলামু, ইসলাম গ্রহণ করিয়া, মুসলিম হইয়া তোমরা মনে করেছো যে রাসূলকে তোমরা ধন্য করিয়াছো। না, তোমরা নিজেরাই ধন্য হইছো। কেমনে ধন্য হইছো? আরে মিয়া, তোমরা আরবরা, তোমরা কি করতা? কামলা কামড়ি করতা। আমার রসুল কষ্ট করে তোমাদেরকে ভাই বানাই দিছেন। তোমরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক ছিলা, তোমরা এখন মানবতার কল্যাণকামী হইছো। তোমরা কাপুরুষ ছিলা, তোমরা দুনিয়ার ভয়ে নতজানু থাকতা। আজকে তোমরা দুনিয়ার সেরা জাতি, মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ারে তোমরা এখন অতি উপরে। তোমরা ছিল অসভ্য, আজকে তোমরা সভ্যতার বড়াই করছো। কাজে তোমরা আমার রসুলকে ধন্য করো না, তোমরা নিজেরা ধন্য হইছো। তোমরা ছিল জাহান্নামের কিনারে। আরেক আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ তোমাদের এই দ্বীনের মধ্যে এনে তোমাদেরকে জান্নাতের দাখিল করেছেন। যারা মনে করবে হিজবুত তাওহীদের মধ্যে জয়েন করে আমরা ইমামকে ধন্য করে ফেলছি, ইমামের অনেক লোক দরকার, সংখ্যা বাড়াইছি, আমিরের অনেক লোক দরকার, আমি অমুক এলাকার গণ্যমান্য, আমি অমুক এলাকার একেবারে জনপ্রতিনিধি, আমি সাংবাদিক, বা আমি অমুক আলেম, আমি হিজবুত তাওহীদে আইসা হিজবুত তাওহীদ আমারে পাইয়া ধন্য হয়ে গেছে গা। আমি তাদেরকে বলতে চাচ্ছি না, নো, যারা হিজবুত তাওহীদে এসেছেন তারা নিজেরাই ধন্য হয়েছেন। হেদায়েতে ছিলেন না, হেদায়া পেয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন আপনার ছিল না, আজ আপনার লক্ষ লক্ষ ভাই বোন হয়েছে। আপনার জন্য কেউ চিন্তা করার ছিল না, আজ চিন্তা করার মতো একটা জাতি হয়েছে। ধন্য আপনি হয়েছেন, জান্নাতের রাস্তা পেয়েছেন, জান্নাতের পথ পেয়েছেন, না হলে জাহান্নামের কিনারে ছিলেন। কাজেই এটা আমাদের জন্য একটা বিরাট শিক্ষা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলিম হইয়া তারা মনে করছে তোমার ধন্য করছে, না, ধন্য করে নাই। বলো, তোমাদের এই আত্মসমর্পণ আমাকে ধন্য করিয়াছে মনে করিও না, বরং আল্লাহ ইমানের দিকে পরিচালিত করিয়া তোমাদিওকে ধন্য করিয়াছেন। এখন তোমরা এই ইমানের পথে থাকবে কি থাকবে না, তোমাদের ব্যাপার। কিন্তু রাস্তা তুলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে। সূরা হুজরাতের 18 নম্বর আয়াত, আল্লাহ আকাশমণ্ডলী এবং পৃথিবীর অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত আছেন, তোমরা যাহা করো আল্লাহ তাহা দেখেন। ইন্নাল্লাহা ইয়ালামু গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। তিনি দেখেন এবং আকাশমণ্ডলী পৃথিবীর যা কিছু আছে সব সম্পর্কে উনি জ্ঞান রাখেন। এই সূরার এই সর্বশেষ এই আয়াতটা দিয়ে সূরা হুজরাত শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই এই সূরাতে অ্যাড্রেস করেছেন মুমিনদেরকে। কাকে? মুমিনদেরকে। মাঝখানে একটা আয়াতে অ্যাড্রেস করছেন কাকে? মানব জাতিকে। তারপর আবারও অ্যাড্রেস না করলে উল্লেখ করছেন আরবদের, বেদুইনদের সম্পর্কে। কালাতুল আরাবু, আরবরা বলে। আজকে তো আরবরা অহংকার স্ফীত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন কুফরিতে তারা অগ্রগামী। তারা কি? অগ্রগামী। তো কাজেই এই সূরা হুজরাত মুমিনদের জন্য, যারা আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে চান, যারা মানব জীবনে একটা সভ্যতা উপহার দিতে চান, যারা মানুষকে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে ঐক্যবদ্ধ করতে চান, তাদের জন্য একটা বিরাট শিক্ষা সম্বলিত সূরা। এই সূরার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবগঠিত একটা জাতিকে কী শিখাচ্ছেন? ভদ্রতা শিখাচ্ছেন, সভ্যতা শিখাচ্ছেন, শৃঙ্খলা শিখাচ্ছেন, মার্জিত আচার ব্যবহার শিখাচ্ছেন, শিষ্টাচার শিখাচ্ছেন। তারা কি করবে? অনুমান নির্ভর কথা বলবে না, তারা গীবত করবে না, তারা অন্যের ছিদ্রান্বেষণ করবে না, তারা ভাই ভাই, তাদের মধ্যে বিবাদ হবে না। যদি বিবাদ হয় অন্য ভাইয়েরা সে বিবাদ মীমাংসা করে দেবে, এটার থেকে কেউ স্বার্থ উদ্ধার করবে না। এবং তারা মনে রাখবে পুরো মানব জাতি তাদের এক জাতি, তাদেরই ভাই।
এটাও কিন্তু তারা মনে রাখবে, না হলে সূরা হুজরাতের মধ্যে কেন এটা মনে করাই দিলেন? এবং তারা এটা মনে করবে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তারা আমলের সালের প্রতিযোগিতা করবে, সৎ কাজের প্রতিযোগিতা করবে, তারা ভালো কাজের, নেক কাজের প্রতিযোগিতা করবে, আল্লাহর অভিপ্রায়ের যেটা সেটার প্রতিযোগিতা করবে, অন্যায় থেকে বিরত থাকবে। কারণ আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে মর্যাদা সেই শ্রেষ্ঠ যে হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মোমেন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক, উম্মতে মুহাম্মদী হওয়ার তৌফিক দান করুক, এবং সূরা হুজরাতের এই শিক্ষার আলোকে আমরা যেন আমাদেরকে তৈরি করতে পারি, মানব জাতিকে যেন একটা সভ্যতা উপহার দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।